লোকের নাম করে বলেছিলাম, তার নাম কার্তিক মহারাজ। খবর আমিও রাখি। এলাকায় এলাকায় গিয়ে ধর্মের নামে আপনি বিজেপি করে বেড়ান। আমি বলছি আপনি করুন, কিন্তু বিজেপির চিহ্নটা বুকে লাগিয়ে রেখে করুন, লুকিয়ে লুকিয়ে কেন। আর এই দিনই মুখ্যমন্ত্রীকে আইনি নোটিশ পাঠিয়েছেন কার্তিক মহারাজ। তাতে বলা হয়েছে, নোটিশ পাওয়ার 48 ঘন্টার মধ্যে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রীকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। ভবিষ্যতেও বিরত থাকতে হবে এই ধরনের মন্তব্য করা থেকে। 4 দিনের মধ্যে এই নোটিশের উত্তর দিতে হবে, না হলে আইন অনুযায়ী উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে। মুখ্যমন্ত্রী চেয়ারে আছেন বলেই ভারত সেবাশ্রম সংঘ বা তার সঙ্গে যুক্ত সাধুদের অপমান করার কোনো অধিকার আপনার নেই। যে মারাত্মক মানসিকতা থেকে এই মন্তব্য আপনি করছেন তা ঘৃণাপূর্ণ। সাধু এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর মধ্যে পার্থক্য আছে। সন্ন্যাস এবং সন্ন্যাসী নিয়ে আপনার কোনো ধারণা নেই। এটা মনে করার কোনো কারণ নেই যে আপনি মুখ্যমন্ত্রী বলে যা খুশি করার জন্য সাধুরা আপনার পায়ের নিচে থাকবে। আমি যেহেতু ভারত সেবাশ্রম সঙ্গের সন্ন্যাসী, সমগ্র সন্ন্যাসী সমাজের উপরে এটা আঘাত, আর যেটা সম্পূর্ণ মিথ্যা সেটাকে প্রচার হওয়া আমার পক্ষে বদনাম, আমার সন্ন্যাসী জীবনের একটা কলঙ্ক। সুতরাং আমি আইনি পরামর্শ নিয়ে নোটিশ জারি করা হয়েছে। আমি যদি কোথাও বলে থাকি, যে কোনো শাস্তি আমি মাথা পেতে নেব। এই আইনি নোটিশের প্রতিলিপি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শুভেন্দু অধিকারী লিখেছেন, সনাতন ধর্ম ও তার অভিভাবকদের টার্গেট করে মমতা বন্দ্যোপাধ্যায় যে আক্রমণ চালিয়েছেন তার বিরুদ্ধে সাহস করে এগিয়ে এসে শর্ত তোলার জন্য আমি সন্ন্যাসীদের প্রতি কৃতজ্ঞ। শ্রদ্ধেয় স্বামী প্রদীপ্তানন্দজিকে আমার প্রণাম। সত্য ও সনাতনীদের সবসময় জয় হোক। ও তো গতবার তৃণমূলের নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে ভোট করেছিল কার্তিক মহারাজ। এখন কি হয়ে যায় না, হঠাৎ ইকুয়েশন চেঞ্জ হয়ে যেত দিদির। কার্তিক মহারাজ খুব পেয়ারের লোক ছিল দিদির। গতবার ওকে ব্যবহার করেছিল আমার বিরুদ্ধে। হঠাৎ করে ইকুয়েশন চেঞ্জ হয়ে সমীকরণ পাল্টে যাচ্ছে হয়তো। রাজনীতি হচ্ছে শ্রেষ্ঠ নীতি, রাজনীতি হচ্ছে ধর্মনীতি সমার্থক। সুতরাং রাজনীতির সঙ্গে যুক্ত থাকাটা অপরাধ নয়। আর তিনি তাহলে তার সঙ্গে যে আমি যুক্ত ছিলাম, আছি, এখনো অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে যোগাযোগ রয়েছেন, সুতরাং এটা কোনো অপরাধ নয়। আমার ধর্ম, আমার সমাজের স্বার্থে আমি যে কোনো জায়গায় যাব। আর এদিনই শুধু বিজেপি যোগের অভিযোগ তোলাই নয়, বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের প্রধান স্বামী প্রদীপ্তানন্দ, যাকে সবাই চেনেন কার্তিক মহারাজ নামে, তার বিরুদ্ধে ওন্দার সভা থেকে আরও বিস্ফোরক অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার ওন্দার এই মাঠে সভা করেন নরেন্দ্র মোদী। এদিন ওন্দায় তৃণমূলের কোনো নির্ধারিত কর্মসূচি ছিল না, কিন্তু নরেন্দ্র মোদী সভা করে যাওয়ার পর সোমবার তড়িঘড়ি এই মাঠেই সভা করল তৃণমূল। মেদিনীপুরে যাওয়ার পথে রবিবার যে মঞ্চে দাঁড়িয়ে আক্রমণ করেছিলেন নরেন্দ্র মোদী, সোমবার সেই মঞ্চে দাঁড়িয়েই জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি একটি লোকের নাম করে বলেছিলাম, তার নাম কার্তিক মহারাজ। তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি। তৃণমূল কংগ্রেসের ভোটের 2 দিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি। আমি সেই জন্য বলেছিলাম এবং বলে যাব, আগে অধীন করতেন, এখন বিজেপি করেন। মুর্শিদাবাদে মনে রাখবেন, যে জায়গাটায় রেজিনগরে ইলেকশনের 2 দিন আগে দাঙ্গা করেছিল, সেইখানটায় ওনার আশ্রম, উনি আশ্রম চালান, আমার কোনো আপত্তি নেই। কিন্তু রিয়েলি আমি যখন জিজ্ঞেস করলাম ওখানে তৃণমূলের এজেন্ট নেই কেন, বললো কার্তিক মহারাজ বলেছে তৃণমূলের এজেন্টকে আমরা বসতে দেবো না। সর্বৈব মিথ্যা। এখানে বহরমপুরের প্রশাসন আছে, প্রশাসনে এসপি আছেন, তাদের কাছে রিপোর্ট নিলেই পাওয়া যাবে যে আমার সম্পর্কে যদি এটা প্রমাণ করতে পারে আমি যে কোনো শাস্তি মেনে নেব। সব মিলিয়ে লোকসভা ভোটের মধ্যে তুঙ্গে উঠেছে চর্চা। সৌভিক মজুমদার, রাজীব চৌধুরী ও পূর্ণেন্দু সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ।